ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিও দেখে দিবা ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর ভিডিও লাগাই মুভি এনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজটা শুনলে আপনারা বুঝাইবা কতখান ইয়াজিদ কতখান খারাপ আসলো, কতখান লানত তার উপরে পড়ছিল, কত হুসাইনের লগে কতখান দুশ্মনী করছে। আপনারা এনায়েতুল্লাহ আব্বাসীর মুফতি ওয়াজটা শুনলে বুঝাইবা। আর ওদিন ইয়াজিদর দালাল যে কিলা দিন ইয়াজিদর দালালি করেন, আমি ওখান তাহলে ভাই না। আপনারা ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজটা প্লিজ শুনিয়া যাইবা ও বুঝাইবা ইয়াজিদ কিরকম মানুষ ছিল। তো আপনারা এনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজটা শুনুকা। কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন। ইয়াজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না। জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না। আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বিদায়াতে লিখেন, ইয়াজিদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো। সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব, আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না। ইয়াজিদ দোষী না, ইয়াজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে, কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর। সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ, তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না। আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতে, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেশকে। কুখ্যাত ইয়াজিদ কবিতা পড়তে লাগলো। সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে। সে বলল, নাইবাল গুরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইক্তাসাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রাসূলের ঋণ
শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা, ছিল উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, বাড়া দিলে ফ্যাস, ঠিক কিনা? তারপর আরো কথা আছে এখানে। আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি।